এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো ভবানী ভবনের মুখ্য সচিবের সাংবাদিক বৈঠকে। আজকের নবান্ন অভিযান করার অনুমতি চেয়ে একটি রাজনৈতিক সংগঠন গত সন্ধ্যায় স্বরাষ্ট্র দফতর ও পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন। দিস ইজ দ্য লেটার ডেটেড 7th October 2020 ডেলিভার্ড টু আস ইন দ্য ইভিনিং। তখনই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর উইদিন কাপল অফ আওয়ার্স ফর্মালি লিখিতভাবে তাদের লিখিতভাবে তাদের উত্তর দিয়ে জানান যে এই প্রয়াস সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম নির্দেশ, গতকালই সুপ্রিম কোর্ট জনস্থানে আন্দোলন করার ব্যাপারে একটি নির্দেশ দেয়, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতিমারি উপলক্ষে প্যান্ডেমিকের কনটেক্সটে কেন্দ্রীয় সরকার এবং এনডিএমএ অ্যাক্ট এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে নির্দেশ তারও এটা পরিপন্থী। তাছাড়া নবান্নের চারপাশে তো 144 ধারা আছেই। আমরা সেই চিঠিতে যে লাস্ট প্যারাগ্রাফ দিয়েছিলাম সেটা একটু পড়ে শোনাচ্ছি। Therefore, we said, we request you kindly to help us, আমরা সাহায্য চেয়েছিলাম, in providing you necessary help for peaceful and democratic rallies within the allowable parameters. যা কিছু অ্যালাউয়েবল প্যারামিটার আছে তার মধ্যে থেকে আমাদের দয়া করে আপনাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাবেশ, মিছিল ও আন্দোলনে সাহায্য করবার সুযোগ আমাদের করে দিন। We welcome, we had said in writing last evening, we welcome all peaceful and democratic rallies having specific destinations where section 144 of CRPC and other provisions of rule of law are not violated. আইনের পরিপন্থী নয় এমন সকল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে আমরা স্বাগত জানাই এবং সকল প্রকার সহযোগিতা করব বলে আমরা গতকাল সন্ধ্যাবেলায় এই চিঠি লিখে, যারা আমাদের চিঠি দিয়েছিলেন এই সংগঠনের দুইজন জেনারেল সেক্রেটারি, তাদের কাছে আমরা এটি পৌঁছে দিয়েছিলাম। সেই চিঠির উত্তর আমরা পাইনি না। এরপর আজ কলকাতা ও হাওড়ায় সেই অভিযানকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটে তাতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অফিসার ও সদস্যগণ যথাসাধ্য যে সংযম ও শান্তিপূর্ণতার স্বাক্ষর রেখেছেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের ধন্যবাদ দিচ্ছে। কিছু প্ররোচনা ছিল, হিংসাত্মক ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, বেশ কিছু পুলিশকর্মী আহত হয়েছেন। তথাপি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের পরিসর রক্ষার প্রয়াসে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ, কিন্তু অপ্রীতিকর ঘটনাগুলি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। যে ফিগার্স আমরা পেয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশ এলাকায় 89 জন ডিটেইনড হয়েছেন, 89। হাওড়া পুলিশ এলাকায় 24 জন ডিটেইনড হয়েছেন। অ্যাজ ইউ নো, ডিটেইনড হওয়ার পর তারপর কাদের ছাড়া হবে, কাদের রাখা হবে, কী কেস, এই গ্রেফতারের ফিগার পাওয়া যায়। This is all that we have to say. This is an intermediate, hurriedly prepared statement because we are still in the midst of events. কিন্তু যেহেতু আপনারা অপেক্ষা করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যখন এসেছিলেন তখন কিছু সাংবাদিক চলে এসেছিলেন, তাদের প্রতি সৌজন্য দেখিয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে যেসব রিপোর্ট আমাদের সিনিয়র অফিসারদের মাধ্যমে আনিয়েছি তার ভিত্তিতে দিস ইজ আওয়ার কম্পাইলেশন। হোলির রং আমরা খবর নিলাম, বিজি সাহেব আছেন, হোলির রং। চিফ সেক্রেটারি সাহেব, গতকাল ওরা আপনাদের চিঠি দিয়েছে, আপনারা রিপ্লাই করেছেন, ফাইনালি আজকে এটা ওরা পুরোটা করলো অভিযানটা, সেটা আপনারা আটকে দিলেন ধৈর্যের সাথে। আপনারা কি মহামারী অ্যাক্টে কোনো কেস বা কিছু করেছেন? Always we are in the midst of events. With courtesy to you,
we have still hurriedly assembled ourselves to give a preliminary briefing. Well, Sir, I have three very brief questions. One is that a firearm was seized in Howrah Maidan today. What is that firearm and what is the person's political affiliation, if at all, or whether he was a security guard accompanying someone? Second, what was that blue liquid that was sprayed on people? And third is, sir, today as we speak, there was another rally of Trinamool Congress which was allowed. While you stated three reasons, violation to Disaster Management Act, while you cited a Supreme Court order, and you also quoted the pandemic situation. But at the same time, a Trinamool Congress rally was allowed. Why were they stopped when a BJP rally was stopped? the operational details of each operation of each enforcement authority cannot be so hurriedly briefed upon while we are still in the midst of things. But to answer your last question, the applicants last evening had mentioned several rallies and had said each rally will have around 25,000 youths. So if several rallies, each having 25,000 youths, had to be sanctioned, permitted, allowed or condoned, then that would have been a travesty as per the NDMA Act, the lockdown norms. Numbers below that, if there would have been a fewer or something, could have been navigable, but this letter distinctly mentioned a number which we had considered rather huge and overwhelmingly higher than the allowable dimensions under the regime of epidemic that the government of India has instituted. Blue liquid টা কি ছিল? বললাম হোলি রং, বললাম তো হোলি রং। But what was the intent of using that color, sir? Because The intent globally, this is an international practice, the intent globally to use colored waters is to identify a person post dispersal for further necessary actions as per law if deemed fit and if required. Sir, how many police officers have sustained injuries because they are claiming? These are all being calculated. In several districts, particularly in Kolkata and Howrah, on two sides of the river, several policemen have been injured, but those are all in the midst of calculations. Since Honorable CM had visited Navan, I'm sorry, I'm repeating myself. Since some of the journalists had assembled, it's out of courtesy and politeness to you that we have hurriedly come here from out of the control room to brief you. Allow us to go back there. Has there been any role of outsiders, sir? Because the suspect was that many outsiders are. Our commissioners of police and other senior officers will go into details of such things. Thank you. Sir, if more details can be shared on that firearm that was seized. That can be given later. I guess that can be Sir, given there have later. been use of bombs from the side of the protesters. I was there myself. Frankly, within couple of hours of an incident getting a little dwindled in scale and dimension, it's difficult to give authoritative details on each single issue, but the broad drift of things we have tried to brief you out of courtesy. Thank